বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রক্ত 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 দিচ্ছি তোরে, হ্যাঁ রক্ত দিচ্ছি, রক্ত। এই যাবি তোরা, এই সোজায় বসো, সোজায় বসো, সবগুলো সোজায় বস, কোনো কথা হবে না, সোজায় বসো। এই রেখে ছেড়ে চলে যাবা না, যাবা না, হ্যাঁ ছেড়ে। বিসমিল্লাহ আকবার, বিসমিল্লাহ আকবার, হ্যাঁ বিসমিল্লাহ আকবার, হ্যাঁ বুকে বুকে লাগলো, বুক ফেটে যাবে। দেবো, ফাটা দেবো, দেবো, হ্যাঁ দেবো, মাফ করে দেবো। বিয়াদবি করলে তুই বুঝিস না তোর বাপ এখানে আসছে, হ্যাঁ বল হে আব্বা আমার মাফ করে দেন, বল আল্লাহু আকবার, বিসমিল্লাহ আকবার, বল বল। আর বিয়াদবি করবি, আর করবি, হ্যাঁ এই পরিবারের সাথে এর জন্য আরেকটা হয়। বিসমিল্লাহ আকবার, আরেকটা বাথরুম ফেলে দিয়েছে কি জন্য? পেটের মাথাটা যদি ফেটে যেত, অকারণ করতো কি হতো? এত মাপ দেয়নি, তাহলে কি? তাহলে পোড়াই দেই, পোড়াই দিই। আমি মাফ, আমি আমার সাথে কি অপরাধ করছো? আমার জন্য অপরাধ, আমার সাথে বেয়াদবি করার জন্য এই শাস্তিটুকু দিলাম। আমি মাফ করার কি? রোগী কি আমার? আমি মাফ করবো? হ্যাঁ রোগীর কাছে মাপ চাও, ওই রোগীর পরিবারের কাছে মাপ নিতে পারো না এখনো? ক্ষমার কোনো ক্ষমা হয় না, এক কথা। মেয়েরা মাপ নিতে পারেনি, এদেরকে একেবারে আগুনে পুড়িয়ে যার সালে যার করে দিচ্ছে, আল্লাহ কবুল করেন, সরকার করে দিলাম। মাফ করবো? মাফ তো তোদের করা উচিত না, তোদের কোনো মাপ নেই, তোরা অত্যন্ত বেয়াদব। এক এক সময় হিন্দু মুসলিম পরিচয় দিচ্ছে কিসের জন্য? ওদের বাংলার সেই মানে যে এদের বিশ্বের সঙ্গে আঘাত লাগবে। কারণ বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সোজা বয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা থেকে স্বাগত জানাচ্ছি আমি কোরআনের চিকিৎসক রাকি ও মুদাব্বির মোহাম্মদ শাহিন আলম। আশা করছি আপনারা প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আবারও ফিরে আসতে হয়েছে সেই কুশাডাঙ্গা গ্রামে, যে গ্রামটি হচ্ছে মূলত ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার একটি গ্রাম। গ্রামটি হচ্ছে মূলত আনঅফিসিয়ালিভাবে জীবননগর উপজেলা ব্যবহার করতে হয়, কারণ এটি জীবননগর উপজেলা থেকে খুবই নিকটে। আপনারা অনেকেই জানেন যে আমি স্পিরিচুয়াল বিষয়গুলো নিয়ে কাজ করে থাকি, অর্থাৎ জিন, জাদু, বদনজর বিষয়গুলো নিয়ে আমি কাজ করে থাকি আলহামদুলিল্লাহ। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে ইতিপূর্বে পরপর আমরা দুইটি ভিডিও আপলোড করেছিলাম এই কুশাডাঙ্গা গ্রাম থেকে, যেখানে আমরা জিনের চিকিৎসা করেছিলাম দুটি রোগীর। তো তার ধারাবাহিকতায় আবারও আমাদের কাজ হয়েছে আজ আরও ভিন্ন দুইটি জিনের রোগীর চিকিৎসা করার জন্য আমাকে আমন্ত্রণ করা হয়েছে। আমি সেই সুদূর যশোর থেকে আজকে এখানে এসেছি। তো আমরা দেখানোর চেষ্টা করব যতটুকু তাদের, যেহেতু তারা মেয়ে, তাদের নিরাপত্তার বিষয়গুলো বিবেচনা করে মাথায় রেখে যতটুকু আপনাদেরকে দেখানো যায় ততটুকুই আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা প্রত্যেকেই ওই রোগী যারা আছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সম্পূর্ণ সেবা দান করেন। যে আশিক জিন্নাত রয়েছে, এই আশিক জিন্নাতগুলো থেকে যেন তাদেরকে সম্পূর্ণ সুস্থ রাখে, ভালো রাখে। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথেই থাকুন। কোন স্কুলে পড়ো? শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়। সাথে কোনো তাবিজ কবজ আছে? আমি দিয়েছি, আচ্ছা খুলে ফেলেছি। কখন খুললে? এখন খুলে বলছ না? খুলে দিয়া, আচ্ছা খুলে ফেলেছ। এই যে তুমি অজ্ঞান হয়ে পড়ে যাও বা এই সমস্ত কিছু তুমি জানো? আমি অজ্ঞান হয়ে যাই আব্বু?
আচ্ছা ঠিক আছে, ইয়ে করেন তো, ওই পানি পড়াটা কয় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছাপটা মারেন। অল্প দেবো না, খুব অল্প দেন। বিসমিল্লাহ, যত জোরে দেয়া যায় দেন। বিসমিল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। তোমরা যে সকল জিন্নাত দূর থেকে বা কাছে থেকে ক্ষতি করো, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, আলোতে থাকো অন্ধকারে থাকো, ডানে বামে থাকো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে থাকো, সেখান থেকে সে অবস্থায় দ্রুত আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার ইচ্ছায়, কোরআনের শক্তিতে অনুগত হয়ে দ্রুত তার শরীরে এসে হাজির হও। দ্রুত হাজির হও। কি নাম তোমার? কি তোমার নাম কি? নাম বলো, নাম বলো, বলো নাম বলো। একজনের নাম বলে না, আমার সাথে সুজয়। তারপরে কি সবার নাম বলো? অজয়। এরপরে কি কুজয়? কুজয় নেই কারো নাম? আছে। তারপরে কি? সবই না জয়, মিথ্যা বলার জায়গা পাও না। ওদের নাম তোমাদের মধ্যে লিডার কে? ভাই সবাই। তোমাদের মধ্যে লিডার কে? লিডার সামনে আসো। কে লিডার? তুমি লিডার। তোমার নাম কি? সুজয়। তুমি বড় বদমাইশ। ভালো কি করে হলে তুমি? এই শুনো, তোমরা এই মেয়েটাকে ক্ষতি না করে আর কোনো ধরনের কোনো ক্ষতি টতি করবা না, কোনোদিনের শরীরে আসবে না, এই এলাকা ছেড়ে চলে যাবা, আর কোনোদিন এর উপরে কোনো ক্ষতি করবা না। আমার এই শর্তে রাজি আছো কিনা বলো? হ্যাঁ? আর কোনদিন আসবে এর উপরে? আসলে পরবারে টিকিট ধরাই দেবো, মানে সোজা একেবারে শ্মশানে পাঠাই দেবো কলা কেটে। কি আমার সাথে চ্যালেঞ্জ করো? চ্যালেঞ্জ করতে চাও? তাহলে কেন বললে যে পারবা? হ্যাঁ, যা বলেছি তা কথা কান দিয়ে শোনো। চলে যাবা কি যাবা না? হ্যাঁ বানা। আর কোনোদিন আসবা না তো? এর আগে অন্য কাউকে এরকম কথা দিয়েছিল চলে যাবো আর আসবো না? তাহলে তো তোমরা তো প্রতারক। ওরা পরে মুসলমান সেজে গেছে, হিন্দু ছিল, তোমরা এক একজনের কাছে এক এক ধরনের তথ্য দাও। তোমরা কি ধরনের ভালো হও? ভালো যদি হও তাহলে একজনের একটা মেয়ের শরীরে কি কোন ধর্মে কি বলা আছে অপুরুষ বা অন্য অপ্রয়োজনীয় লোক, অপর পুরুষ কোন একটা মেয়ের শরীরে আসে? এটা কি ভালো লক্ষণ না খারাপের লক্ষণ? তাহলে তোমরা কি করে ভালো হলে? কেমন ভালো তোমরা? কথা বলো। ভালো নাই। এবার সত্য কথা বলছো। তাহলে তোমাদের এখন শেষ ইচ্ছা কি? তোমরা কি চাও? হ্যাঁ, কার রক্ত? আমার রক্ত? আচ্ছা ঠিক আছে, তারপর আমার রক্ত কিভাবে চাও? তোমরা তাহলে সরে যাবা না, এর কাছ থেকে চলে যাবা না এবং বেয়াদবি করছো। আমার রক্ত চাও? হ্যাঁ, শেষকালে বেয়াদবি করলি কেন? তোর এত বড় কলিজা হয়ে গেছে, তুই আমার রক্তের কথা বলিস? তোর বুঝিস নেই? তোর বাপ আমি, তুই বুঝিস নাই? হ্যাঁ, শেষ ইচ্ছা নাই? রব্বুল আশিল কারম, ইয়া রব, এদের উদ্ধত্তপূর্ণ আচরণের জন্য এদেরকে প্রচন্ড আঘাত করার তৌফিক দান করেন। আমিন। এদের নাকে বুকে সমস্ত জায়গায় আঘাত করার তৌফিক দান করেন। আমিন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাকে মুখে চোখে সব জায়গায় লাগবে, সব জায়গায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রক্ত চাস? আমার রক্ত চাস?
রক্ত 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 বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার রক্ত 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 দিচ্ছি তোরে হ্যাঁ রক্ত দিচ্ছি রক্ত এই যাবি তোরা এই সোজায় বসো সোজায় বসো সবগুলো সোজায় বস কোনো কথা হবে না সোজায় বসো এই রেখে ছেড়ে চলে যাবা না হ্যাঁ ছেড়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার হ্যাঁ বিসমিল্লাহ আল্লাহু আকবার হ্যাঁ বুকে লাগলো বুক ফেটে যাবে দেবো ফাটা দেবো দেবো হ্যাঁ দেবো মাফ করে দেবো বেয়াদবি করলে তুই বুঝিস না তোর বাপ এখানে আসছে হ্যাঁ হ্যাঁ এই তাই শুনেছি যা বলেছি তাই করেছি তোরা এই যে বদমাশি করছিস কিসের জন্য এই যে এতবার ধোকা দিচ্ছিস কিসের জন্য বল বল হে আব্বা আমার মাফ করে দেন বল আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বল বল আর বেয়াদবি করবি আর করবি হ্যাঁ এই পরিবারের সাথে মিথ্যা কথা বলছিস কিসের জন্য বল আর বলবি না এই পরিবারের লোকজন আছে তাদের কাছে মাপ চা যদি এরা মাফ করে দেয় তাহলে আমি বিবেচনা করবো না বল মাপ চা কোনো মাপ নেই কোনো মাপ নেই না কোনো লাইন নেই ভাইয়া ভালো করে মাপছে 2 মাস আমাদের ভোগাচ্ছে 2 মাস রাস্তায় তোদের কাছে 1 মিনিট সময় দিলাম 1 মিনিটের মধ্যে যদি মাপ না নিতে পারিস চপ করে এখন পুড়িয়ে মারবো আমি ধরে মাপসা সকালেও গলা টিপে ওই ছোট বাচ্চাও তোমার কাছে যাই পায়নি না কোনো মাপ নাই 1 মিনিটের মধ্যে সবগুলোর পুড়িয়ে মারো যতগুলো আছে কিছুই হয়নি তোমাদের 3 মাস আমাদের কিভাবে কষ্ট দিলে বলো আমরা যা খাতি যাচ্ছে বল আমার 2 মিনিট এক জায়গায় কই দাও আমরা এই 30 সেকেন্ড অলরেডি হয়ে গেছে হবে না কোনো মাপ হবে না এক জায়গায় করলাম আমাদের তাই খাতি মেরেছে ও মানে কিছুই হয়নি ছেড়ে দাও মাফ করে দাও কোনো মাপ নেই এরা একটা ভদ্র পরিবারের মধ্যে ভদ্র অসামাজিক কাজ করেছিস কেন তোরা হ্যাঁ আর করবো না মাফ করে দাও আমার মেয়েরা বাথরুমে ফেলে দিলে বাথরুমে ফেলে দিছিস 2 বার মাথায় লেগে এর জন্য আরেকটা হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার আরেকটা বাথরুমে ফেলে দিছিস কি জন্য এটা মাথাটা যদি ফেটে যেত অকারণ করতে কি হতো দিয়েছে এই কটা দিন ফেলে দাও শুধু ফেলে দাও মাথা নষ্ট করে দিলেই পাবে না করবো না মাফ করে দাও না ও মাফ হবে না এত বেরন হলো মেয়েরা তুমি আর এই মেয়েটা ক্ষতি করছো কিসের জন্য হ্যাঁ আর করবা এত মাপ দেয়নি তাহলে কি তাহলে পোড়াই দেই না পোড়াই দেই মা তুমি মাফ করে দাও আমি আমার সাথে কি অপরাধ করছো আমার জন্য অপরাধ আমার সাথে বেয়াদবি করার জন্য এই শাস্তিটুকু দিলাম মাফ করে দাও আমি মাফ করার কি রোগী কি আমার আমি মাফ করব হ্যাঁ রোগীর কাছে মাপ চাও ওই রোগীর পরিবারের কাছে মাপ নিতে পারো না এখনো ক্ষমার কোনো ক্ষমা হয় না এক কথা পুরো দেবে আমার ও পুরো দুনিয়া রব্বুল আশিল কারীম এরা মাপ নিতে পারেনি এদেরকে একেবারে আগুনে পুড়িয়ে যার কাছে সালে যার করে দিচ্ছে আল্লাহ কবুল করেন সরকার করে দিলাম না 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 আমি মাফ করে দাও মাফ করে দাও মাফ করবো মাফ তো তোদের করা উচিত না তোদের কোনো মাপ নেই তোরা অত্যন্ত বেয়াদব এক সময় হিন্দু মুসলিম পরিচয় দিচ্ছে কিসের জন্য ওদের এমন ওদের বাপমার সেই মানে যে এমন কসম করে আপনি এদিকে আসেন পেটাবেন এদিকে আসেন না আপনার পিঠা আছে না আপনার ব্যবস্থা এমন কদম পেয়েছে আমার বাপ মার হইলে কি মরা হাড় খাবো কোনে খাবো তাও আমরা এই বলেছিস এসব সময় হয়েছে এই বলিস তাহলে তোমাদের এখন কি করা উচিত পুনরায় যদি আসে আমরা বাপ মার সাথে জিনা পর্যন্ত করি জিনা পর্যন্ত করব এরকম কথা বলি তাহলে তোদের আর বাসায় রাখা যায় বাসায় রাখা যায় আল্লাহু আকবার যায়
যায় যায় জিনা হ্যাঁ? করবে এরকম কথা হ্যাঁ? বলিস। আরে এদের বিষের সঙ্গে আঘাত লাগুক আগুন বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সোজা বয় সোজা বসো তাহলে কিন্তু আমি চলবে সোজা বসো মাফ করে দিয়ে দিলাম ওদের। সোজা বসো মাফ করে আমরা আরো তাদের কাছে ভালোভাবে থাকবে কিছু বলতাম না ওদের ছোট্ট সুন্দরভাবে থাকতো তাদের হইলে কি আরো আরো কত কত যত্ন করেছি। এরকম যত্ন কোথাও করে কেউ? ওসব বাদ দাও ওর শাস্তি শাস্তি জীবন ওর যখন শেষ শাস্তি কোনো ছাড় নেই জীবনের মতন চলে যাও পরে যাও যাও তুমি সবার বাচ্চারা পর্যন্ত হুমকি দিলে বললে তোমার রক্ত এদের খাবো আমরা রক্ত। তোর এত বড় সাহস এক সেকেন্ড আর বিশ্বাস বাচ্চারা তা পারলে এখন কিছু কর কর এখন কর তুমি মাফ করে দাও। আমি মাফ করবো। মাপ চা পরিবার যা তোর আরেক মিনিট সময় দিলাম সবাই আছেন মাপ যদি নিতে পারিস নে নাহলে ফাইনাল জ্বালায় দেবো আমার অনেক পুড়িয়ে দেবে তো, আমার পুড়িয়ে দেবে তো, পুড়িয়ে মাফ তোমাদের করে দেয়াই দাও। ভালো। দাও। প্রতিনিয়তই অপমান কর প্রতিনিয়তই আমাদের যেভাবে যন্ত্রণা দিয়েছো করে দাও। কখনো বুয়াদের এই, কখনো ক্ষতি মাপ তুমি কোন ধরনের ভাষা এ বেয়াদব তুমি কোন ধরনের ভাষা আপনি মাফ কোনো মাপ নেই আমাদের যে কষ্ট দিয়েছে এই কষ্টে একমাত্র মৃত্যু ছাড়া আর কি রকম কথা আমি তো উপকারও করেছি কি উপকার সেগুলো। করেছো বলো আপনার মেয়ে তাড়াতাড়ি সুস্থ করে দিয়েছি। কোন কি সুস্থ করিস তার কোন সুস্থ করিস ওর কি সমস্যা আছে ওর বলো ওর তো হিস্ট্রি আছে, আমি তো 2 বছরে তোমার ক্ষমতা আছে যে ওইটা আছে সেরি দিয়ার আচ্ছা ওইগুলো বাদ দেন হুম? ওর কথা ইয়ে করা যাবে না এই তোমরা কতদিন ধরে আছো? সত্য কথা বলো কতদিন ধরে আসছো ওই রোগীর সাথে 1 বছর কিভাবে আসছো কিভাবে আসছো বাঁশবাগান থেকে। কিবারে আসছো সেবার ছিল সোমবার সোমবার কয়টার দিকে আসছো রাত 8-9টার দিকে। কিভাবে আসছো উপর থেকে আসছি, কি নাম আসছো কেন ভালো লেগে কি হিসাবে ভালো লেগেছে বউ হিসেবে বউ হিসেবে বউ সুন্দর, তাই চোখ দেখে। চোখ দেখে আর কি দেখে ভালো লাগছে শুধু চোখ, ওরা তো পর্দা করেছিল। হ্যাঁ চোখ দেখে ভালো লেগে গেল ওরা তিনি দুনিয়াতে কি আর সুন্দরী মেয়ে নেই মানে যেই সুন্দরী মেয়ে থাকবে সেটাই তোমার ভালো লাগবে না, এই মেয়ের সাথে কি করছো কিছু করিনি। কি করছো সত্যি কথা বলা দিলাম সত্য কথা বলো শারীরিক সম্পর্ক করেছি। শারীরিক সম্পর্ক করছো এটা জিনাকারী তা তোর বাসায় রাখা যায় কবার করছো কত ধরনের জিনা করছো 5 বার করেছি। 5 বার করছো কত বড় বেয়াদব তাহলে চিন্তা করা যায় কয়জনে করছো আমি একাই। তুমি একাই আর ওই বাকিরা কোথায় বাকিরা আমার কাছে আছে। হ্যাঁ এখানে বাকিরা কোথায় এখানে আছে। এখানে আছে বাকিরা কে করছে না, পরপারে যাওয়ার আগে কোনো তবা টবা পাঠ করবা মাপ চাবা মাফ। ভালো হয়ে যাবা হ্যাঁ, শেষ ইচ্ছা থাকলে বলো শেষ ইচ্ছা ভালো হয়ে যাবো, ছেড়ে দেন। ছেড়ে দেওয়া যাবে না জেনা করেছে জেনাকারের শাস্তি হওয়াই লাগবে এই প্রফেসর বলেন কি করব জবাই করে দেন জবাই করে দেবো এরা একটা ভদ্র ফ্যামিলি এনারা হচ্ছে প্রফেসর মানুষ সেই ফ্যামিলিতে এসে তার মেয়ের সাথে এরকম বেয়াদবি করেছো এটা কি উচিত ঠিক কাজ করেছো না, হ্যাঁ না, তাহলে তোমাদেরকে আর বাঁচায় রাখবো না মরার পরে কোনো কিছু বলবা তবা পাঠ করবা তবা পাঠ করবা না তোমরা হিন্দু না মুসলিম সত্যি কথা বলো হিন্দু। হিন্দু মুসলিম ধর্ম গ্রহণ করবা মুসলমান হবা তাহলে কি পাপ কম হবে? হ্যাঁ কালকে তুমি তবা পাঠ করছিলে কিভাবে কালকে সূরাটা সব বলছে কে করছে কালকে তো সূরা পাঠ করছে কে সে অন্যরা, অন্য কারা অন্য সে ছোট্ট সবার থেকে। সে কই সে আসবে এখন, হ্যাঁ ডাকবো। যতগুলো ক্ষতি করে সবগুলো ডাক ছোটটা কি ভালো সবগুলাই ধরা লাগবে না ঠিক হয়ে যাবে না এই কে আসছো ভালো লাগে কে আসছো আমি ছোট, আমি মুসলমান হয়ে গেছি, আমি এর কোনো ক্ষতি করিনি।
বোন বয়স কত? আমার বয়স 500 বছর। 500 বছর। আর ওই যারা আছে ওদের বয়স কত? ওদের বয়স আমার থেকে অনেক বড়। অনেক বড়। তুমি এর কোনো ক্ষতি করছো? না, আমি কোনো সাইডে যাও, ওর সামনে পাঠাও। কার সামনে পাঠাবো? ওই সুজয়ের সামনে পাঠাও, তুমি পেছনে যাও। হ্যাঁ সুজয় আসছো? সুজয়, তোমরা তুমি এর সাথে খারাপ কাজ করছো না, জেনা করছো না? জি। আচ্ছা ঠিক আছে। 1 বছর ধরে কি সবাই আছে না কতজন আছে? সবাই কি 1 বছর ধরে? তোমরা কি সবাইকে 1 বছর ধরে আছো? সবাই? সবাই মিলে এই মেয়েটার ক্ষতি করো না? না, আমি করলাম শুধু। আর ওরা কি ওরা কি করতো? ওরা কিছু করতো না। সাক্ষী হিসাবে দেখতো নাকি? আমার পাগল বুঝাও? না। হ্যাঁ, আমাকে কি দেখে কি মনে হয় যে তোমরা যা বুঝাবো আমি তাই বুঝবো? হ্যাঁ বেটা, 3 পিটাই পর্যন্ত আমি, হ্যাঁ আমার তাই বুঝাও? ওরা আরো 5 জন সব সাক্ষী হিসাবে ছিল। ওরা কোনো ক্ষতি করেনি। তোমাদের আর বাসায় রাখবো না। মাফ করলেন না? না, কোনো মাপ নাই। তুমি অপরাধ করেছো, অপরাধের তো কোনো রকম মাপ নাই। জেনাকারীর কোনো মাপ হবে না। সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছো। জেনাকারীর কোনো মাপ নেই। জেনাকারীর শাস্তি কি? অর্ধেক মাটির নিচে পুঁতে পাথর মেরে হত্যা করা তো নাকি? তোমাদের আরো যারা তারা তো শিক্ষা নেবে এর থেকে। আর এইরকম সামনে গেলেই এর অপরাধ। তোমাদের পক্ষ থেকে কোনো সুপারিশকারী আছে? হ্যাঁ, কে আছে? উস্তাদের কথা বললে বারবার, যে উস্তাদের কাছ থেকে শুনে কে আছে তোমাদের সুপারিশকারী? কে? তারা ডাকো। তোমাদের যদি কেউ কোনো সুপারিশকারী হিসেবে যদি কেউ আসে, তারা ডাকো। কেউ আসছে? হ্যাঁ, আমি এদের সুপারিশকারী। কি নাম? আমার নাম হুদান। হ্যাঁ, হুদান। বাপ নাকি? এদের কি হন? হুদান বলতে আমার বাপের নাম। উস্তাদ। কি ধরনের ওস্তাদ? আমি এদের সবার বড়। সবার বড়? এই যে তোমার শিষ্যরা এই যে আকাম কুকাম করে বেড়ায়, একে তোমার মদতে করে? না, আমার কথা তারা শুনি তাদের মেরে ফেলা তুমি। মেরে ফেলবো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আর সুপারিশকারী এনে লাভ হলো কি? সুপারিশকারী যদি এখন বলে মেরে ফেলতে নাকি? হ্যাঁ, উনি জানেন ভাইটাই বলছে। না না না, মেরে ফেলেন। ওরা একটাও ভালো না, শুধু ওই ছোটটা একটু ভালো, আমার কথা শুনে। আচ্ছা, তোমরা কি হিন্দু না মুসলিম? আমরা হিন্দু। হিন্দু। ছোটটা মুসলিমও হয়ে গিয়েছিল, এখনো আছে মুসলিম। এখনো মুসলিম আছে? আচ্ছা, তুমি কোনো ক্ষতি করো না তো? না। আমি কিন্তু সব কটার পরীক্ষা করব। আচ্ছা, যেহেতু তুমি উস্তাদ, এদের শেখাও, এখন আমি যদি এদেরকে মেরে ফেলি তাহলে তোমাদের কোনো বক্তব্য আছে? না, মেরে ফেলো, এটা খুব খারাপ হয়ে গেছে। যদি পারো তাহলে ওই ছোটটা আর একটু বেঁচে রাখতে পারো। আচ্ছা, ছোটটার ব্যবস্থা আমি করব। ও যদি সত্যি সত্যি ভালো হয়ে থাকে ওর কিছুই হবে না, তা নাহলে ও যাবে। এরপর থেকে হুদান নাকি? হুদান আমি তোমার বয়স কত ভাই? আমার বয়স 1 লাখ। 1 লাখ বছর? 1 লাখ বছর? জি। এই সত্যি কথা না মিথ্যা কথা? সত্যি কথা। এত বছর দিনের হাত পায়? সত্যি বলছো? আচ্ছা, তোমার কথা আমি ধরে নিলাম। আমি আরো বিষয়টা ইনভেস্টিগেশন করবো, আসলে এত বছর হায়াত তোমরা পাও কিনা। মাঝে মধ্যে ওরা যে হাত পাকাটা হয়ে যেত ওগুলো ক্লিয়ার করছো না? আচ্ছা, যদি আমি এদেরকে এখন মেরে ফেলি তাহলে তোমাদের আর কোনো বক্তব্য নেই? না, শুধু ওই ছোটটা যদি। ঠিক আছে, আর পরবর্তীতে আর কেউ আসবে ক্ষতি করার জন্য? না। আর এরকম কেউ আসে নাকি? কেউ নেই তো? তুমি কথা দিচ্ছ? শোনো হুদান, আমি তোমাকে সম্মান করি, আমার জায়গা থেকে আমি তোমাকে সম্মান করি। তুমি যে ধর্মেরই হও তা সেটা আমার দেখার বিষয় না। তুমি
সিনিয়র পার্সন, বড় মানুষ, আমি তোমার বড় জিন্নাত, তোমাকে সম্মান করি। হুম, তোমার সম্মান রক্ষার্থে আমি এদেরকে যা করার আমি করছি। তুমি কথা দিচ্ছ যে আর কেউ আসবে না, কিন্তু এরপরে যদি আবার কেউ এসে ডিস্টার্ব করে আমি কিন্তু তোমারও ছাড়বো না। ঠিক আছে, এরপরে যদি আর কেউ আসে তোমার কিন্তু আমি আগে ধরবো। ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। ওইগুলোর সামনে যাও, তুমি পেছনে যাও। এই কে আসছো সামনে? আমি তো ছোট, আমি কিছু করি তাহলে তুমি সামনে আসছো কেন? পেছাও। এই কে আসছো? সুজন নাকি? সুজয়। সুজয়, পেছনে যান তোর একজন, এর পেছনে যান, ধরে। ইয়া রব্বুল আরশিল কারীম, ইয়া রব, এই মেয়েটার সাথে অনেকগুলো জিন্নাত জিনাহ করার কারণে এবং একে শারীরিকভাবে ক্ষতি করার কারণে এদের প্রত্যেককে মেরে ফেলার জন্য আমি নিয়ত করছি। আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন সর্বোচ্চ। ইয়া রব্বুল আরশিল কারীমের সাথে যতগুলো জিন্নাত কানেক্ট করে এই মেয়েটাকে ক্ষতি করে দূর থেকে বা কাছে থেকে, এদের প্রত্যেককে আমি হত্যা করার নিয়ত করছি। আল্লাহ কবুল করেন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সবগুলো যায়, সেন্সলেস হয়ে গেছে, সেন্সলেস। পানি দেন এক গ্লাস। সেই পানিটা দেন হাফ গ্লাস হবে, তো ফুল করে দেবো। দেন, হাফ গ্লাস দেন। ওটা হাতে দাও। ভাইয়ের হাতে দেন। এই পানিটা সিটান আর ডাকেন। বিসমিল্লাহ বলে সিটান, পানি না কোনো কথা না, ডাক দেন। আল্লাহু আকবার। লামিয়া, কত কত কোন বিসমিল্লাহ, লামিয়া ওঠো তো। কি নাম জানো তোমার? লামিয়া। লামিয়া, এতক্ষণ কি কথা হয়েছে আমার সাথে কিছু মনে আছে? কি নাম তোমার বললা? লামিয়া। কই, তুমি যে বললে তোমার নাম সুজন। না, সুজয়, সুজয়, সুজয় বলছো না? না, এই বলছো না সুজয়? হ্যাঁ, তুমি যে বললে তোমার নাম সুজয় কি হুদান, বলছিলে? না, কখন বললাম? আচ্ছা, তুমি বললো নি। মনে নেই আর। আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহ বলে চোখ দুটা বন্ধ করো তো। বিসমিল্লাহ। তো খুলবাই না শোনা, যতক্ষণ না বলবে হুজুর। খুলবো না তো? যতক্ষণ না বলবে চুপচাপ করো। চুপচাপ, হুজুর যেটা বলবে সেটা শুনবে। খুব খেয়াল করে দেখো তো কোনো কিছু দেখতে পাও কি না, চোখ বন্ধ রেখে দেখো। কিছু দেখো? না তো, কালো কালো কি দেখো? কালো সব। কি কালো, কি কিছু পড়ে আছে ভালো করে দেখো। কোনো গলা কাটা কোনো কেউ কি পড়ে আছে কিনা শুয়ে আছে কিনা দেখো। হুম, আছে? কয়জন? 12 জন। 12 জন গলা কাটা। হুম, এতে কোনো আচ্ছা, ওই সেই পিচ্ছিটা, একটা পিচ্ছি কেউ আছে আশেপাশে দেখো তো। মুসলমানগুলো একটা পিসি ছোট কানছে পাশে। কানছে। সে বেঁচে আছে। হ্যাঁ, আচ্ছা, দেখো এদের এই 12 জন যে পড়ে আছে, এই 12 জনের দেহটা আগুনে পুড়িয়ে দিচ্ছে। আল্লাহ কবুল করেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আগুন ধরছে দেখো তো। আগুন ধরে গেছে তো। ও সম্পূর্ণ আগুন পুড়ে গেলে ওদের দেহ ছাই হয়ে গেলে বলবা, যাতে একটা পশমও না থাকে। হুম, শেষ হয়ে গেছে? না, পড়ছে এরা। পুড়াচ্ছেন কেন? একটাও বেঁচে আছে, একটাও সে তার কিস্তিটা সে পিসিটা আছে শুধু। সে কি করছে? সে কিছু করছে না, ধীরে রয়েছে।
সব পুড়ে গেছে? হুম। আর আছে কেউ? না। ইয়া রব্বুল আশাল কারীম, যে পিচ্চিটা আছে এ যদি অপরাধকারী হয়ে থাকে এবং এর সাথে যদি কোনো ধরনের কোনো ষড়যন্ত্র লেগে থাকে তাহলে বন্দী হয়ে যাক, আমিন। বন্দী হয়েছে দেখো তো কাছায়। না তো বন্দি হয়নি। আচ্ছা, এই পিচ্চিটার নাম কি? হুম। পিচ্চিটার নাম করে জিজ্ঞেস করা হয় তোমার নাম কি? কি বলে? আমাকে ডাকলেন? কি নাম তোমার? আমার নাম, হুম। আমার তো সবাই হুসু বলে ডাকে। কি? হুসু। হুসু? হুম। হিন্দু না মুসলমানকে? আমি মুসলমান হয়ে গেছি তো। তো মুসলমানদের কোনো নাম আছে, এরকম নাম হয় নাকি? আমি হাসি তো, তাই আমার সবাই হুসু বলে। তোমার ভালোর নাম কি? আমার ভালো নাম আকবর। আকবর? তোমার মুসলমান বানাইছে কে? আমাদের ওই জায়গার একটা মুসলমান বড় একজন আছে, তাই সে। তুমি কি এই মেয়ের কাছে কখনো এসো? হ্যাঁ, আমি এসেছি তো। আর কি কি ক্ষতি করেছো? আমি কিচ্ছু করিনি। কি উপকার করেছো? উপকার কিছু উপকার করিনি। তুমি কি ভোগাজি বলেছিলে যে ওর সব ভালো করে দিয়েছি? না না, আমি আমার সাথে না কথা হয়নি তোমার সাথে কখনো? না, তোমার সাথে আমার সাথে কোনোদিন কথা হয়নি তো। 500 বছর বয়স বলতে তুমি হচ্ছে সবাই ছোট, আমি মুসলমান হয়ে এসেছি। কথা হচ্ছে না? না তো, আমি তো কোনোদিন আসিনি তো। চোখ বন্ধ করবো? দাঁড়াও, কি বলো শোনো। তুমি কি এই শরীরে প্রবেশ করছো না দূর থেকে কথা বলতেছো? শরীরে। তোমার শরীর ঢুকতে বলছি আমি? না। ঢুকলে কেন? বেরো। আবার চোখ বন্ধ করে খুলবো? দাঁড়াও, বললেই শোনো। এই কি নাম জানো তোমার? আকবর। তুমি দেখো আর কোথাও কোনো ক্ষতি টতি আসছে কিনা না কিছু আছে কিনা, বাড়িটা পুরো চেক দাও। ওই উপরে একজন আছে, কে সে? জানি না, তাকে আমি চিনি না। আচ্ছা, ওরা ধরতেছে, দাঁড়াও। আর কি আছে দেখো। আর কেউ নেই। এই করো, বিসমিল্লাহ বলে হাত পাতো, ডান হাত পাতো। বিসমিল্লাহ। ইয়া রব্বুল আশিল কারিম, ইয়া রব। হাতে কোনো ছুরি পেয়েছো? হুম। এই ছুরি দিয়ে এই লামিয়ার বাড়ি ঘর দুয়ার সমস্ত জায়গা চেক দাও, কোথাও কিছু পেলে সেখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি দিয়ে কোপ দাও, কেটে যাবে। যারে পেয়েছো যে বন্দি আছে ওর গলায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাও, ও জবাই হয়ে যাবে। দ্রুত করো, 30 সেকেন্ড। বিসমিল্লাহ আল্লাহু আকবার। 30 সেকেন্ড সব কাটো। আমার তো দিও না। শেষ হয়ে গেছে। আর কেউ কোনো ক্ষতি আছে? বাড়ির ভিতরে কোথাও কোনো তাবিজ কবজ নকশা চুল জামা কাপড় ছেড়ে হাত পায়ের নখ এসব কিছু আছে? কোথাও কিছু কোথাও আছে দেখো। কোথাও কিছু পুঁতে টুতে রাখা আছে কিনা, কোনো ক্ষতি টতি আছে কিনা দেখো। একটা অ্যাপেন্ডিক্স পোতা। এই অ্যাপেন্ডিক্স কাটটা কোথায়? অ্যাপেন্ডিক্স অনেক আগে পোতা, অনেক আগে। ওটা কোনো ক্ষতি করা আছে? না আর কোথাও কিছু আছে? না, আর কিছু নেই। বাড়িতে আর কোথাও কিছু নাই তো? না। আচ্ছা, তুমি যদি কখনো বদমাইশি করো, বদমাইশ চিন্তা ভাবনা করো, তাহলে তোমার এই ছুরি তোমাকেই গলা কাটবে। আর তুমি যদি ভালো কাজ করো তাহলে তোমাকে আমি ছুরি হাদিয়া হিসেবে দিলাম। আচ্ছা, যদি বদমাইশি করো, যদি উল্টাপাল্টা কিছু করো, আমি কি এই মেয়ের শরীরে যেতে পারবো? না, এই শরীরে কোনো সময় কেউ আসবে না। আচ্ছা যে আসার চেষ্টা করবে তার ওইখান থেকে তুমি ছুরি দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে দিবা। আচ্ছা। তুমি তো আসতে পারি না, আর অন্য কেউ দেখার চেষ্টা আর করলো। তুমি একে দূর থেকে কাছে থেকে কোনো সময় দেখবা না, এর কাছে তো আসবাই না,
যদি কেউ কাউকে ওরকম মনে হয় হুম। তাহলে কি করবা? বিসমিল্লাহ আল্লাহ। বিসমিল্লাহ আকবার। তুমি নিজে যদি কখনো চেষ্টা করো তাহলে এই ছুরি তোমার গলা কেটে দেবে, একাই? একাই কাটবে। আচ্ছা। আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি, আল্লাহ কবুল করুন, সাহায্য করুন। এই আকবর যদি কখনো মিথ্যা কথা বলে, কখনো যদি বেয়াদবি করার চেষ্টা করে, তাহলে এই ছুরি যেন তাকে গলা কেটে দেয়, আল্লাহ কবুল করেন, আমিন। ক্ষতি টতি আর নেই তো? না, ওর মাথার সমস্যা আছে এটা? ওর মাথায় সমস্যা আছে। কি সমস্যা? ওর মাথায় ব্রেনে অনেক চাপ। এই চাপ কারা করছে? চাপ ওই যে ওর পড়ার চাপ ওর ব্রেনে। আর অন্য কোনো চাপ আছে? পরীক্ষার চাপ না। আচ্ছা, যতটুকু সমাধান করা যায় আল্লাহ তাআলার কাছে সাহায্য নিয়ে, যদি কোথাও জাদুর প্রভাব থাকে এগুলো নষ্ট করো, নষ্ট করবো? নষ্ট করো। একজন করেছিল, একে গাছ করেছিল একজন, সেটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। আর কোথাও কিছু আছে? না। এই মুহূর্তে ব্রেনটা কোনো জাদু টাদু সেহের আছে? না। সব ঠিক তো? জি। মাথা থেকে পায়ের তলা পর্যন্ত চেক দাও, এটা কোথাও কিছু আছে কিনা। জি না, কিছু নেই। নাই? আচ্ছা, পেটে কিছু একটা আছে। কি আছে? সুই মতো কিছু একটা আছে। সুই কে ঢুকাইছে? ডাক্তার। ওটা তো ডাক্তারের বিষয়, ওটা আপনাদের কিছু করার নেই। অপারেশন করেছিল ওখানে কি কোনো আছে? শিওর মনে আছে? শিওর নাই তো, আমি অনুমান ওই করতে সেলাই করে পারছি। ওইটা আপনারা আল্ট্রাসাউন্ড করে বা ডাক্তারের সাথে পরামর্শ করে দেখবেন, ওইটা আলাদা বিষয়। কি আছে মাথায়? আছে এই আচ্ছা, ব্রেনের কোনো সমস্যা? তাহলে তুমি আর কোনোদিনের এর কাছে আসবা না। আমি একটা কথা বলে যাই, বলো। ওর মাথায় কিন্তু সমস্যা। কি সমস্যা? অনেকবার পড়ে গেল তো, ওই যে ওরা ফেলে দেয় তো, আবার ও পড়ে যেত তো, ওর মাথায় একটু সমস্যা হতে পারে। আচ্ছা, ওটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কোনো সেহের তো নেই, জাদু তো নেই? না না না। ওটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর তুমি তোমার কোনো বিপদ দেখলে তুমি আমাকে স্মরণ করবা। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ দেখলেন যে আমরা এই ছোট্ট মেয়েটার 14 বছর বয়স, এই মেয়েটার জিনের সমস্যা ছিল, আমরা চিকিৎসা করলাম আল্লাহ তাআলার কাছে সাহায্য নিয়ে। তো আমরা আমাদের আরো কিছু আনুষ্ঠানিকতা আছে যেটা আমরা অফলাইনে করব। তো আপনারা প্রত্যেকেই এই মেয়েটার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা দ্রুত তাকে আরোগ্য দান করেন এবং সকল প্রকার জিন জাদু থেকে সে সবসময় সুরক্ষিত থাকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।